ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। ধরুন আপনাকে কেউ 1 লক্ষ টাকা দিল এবং বলল যে আপনি সারা মাস ধরে খরচ করবেন, খরচ করার পর 1 তারিখে যতটা খরচ করবেন তাকে ও টাকাটা দিয়ে দিতে হবে। আর যদি আপনি 1 তারিখের মধ্যে না দেন তাহলে আপনাকে একটা ইন্টারেস্ট পে করতে হবে, যে টাকাটা আপনি দেননি তার উপর অতিরিক্ত কোনো ফাইন ইত্যাদি লাগবে। আপনি এবার চিন্তা করছেন কি করব। তো এই জিনিসটাই কিন্তু করে ব্যাংক আপনাকে কিছু টাকা খরচ করবার জন্য স্বাধীনতা দেয় এবং এই স্বাধীনতা একটা কার্ডের মাধ্যমে, যেটাকে বলা হচ্ছে ক্রেডিট কার্ড। আর যত টাকা স্বাধীনতা দেয় সেই পরিমাণটাকে বলা হচ্ছে ক্রেডিট লিমিট। তো এই ক্রেডিট কার্ড এবং ক্রেডিট লিমিট এটা আপনাকে দেওয়া হলো। এবার আপনি আপনার ইচ্ছে মতন খরচ করলেন এবং মাসের শেষে সেটাকে পেড করলেন। পেড না করতে পারলে হাজারো ফাইন ইত্যাদি আছে। তো আপনি এবার কনফিউজ যে আপনার তো ডেবিট কার্ড আছে, আপনি আপনার নিজের অ্যাকাউন্টের পয়সা খরচ করে সব কিছু পারচেস করতে পারেন। এইবার ওই যখন আপনাকে অফারটা দেওয়া হলো আপনি চিন্তা করছেন কি করব না। তো আজকের এই ভিডিওটা টোটালি যারা ক্রেডিট কার্ড নেবেন বলে ভাবছেন বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কী, এদের পার্থক্য কী, এই টোটাল বিষয়টা আলোচনা করব। তো নমস্কার বন্ধুরা, আমি চন্দন, ইউটিউব চ্যানেল চন্দন বিশ্বাস। যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই জোরে হিট করবেন। আর ভিডিওটা যদি কোনো ইনফরমেশন আপনি পেয়ে থাকেন, এই ভিডিওতে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে তো প্লিজ ভিডিওটা একটা লাইক করে দেবেন। চলুন শুরু করি। প্রথমে আছে ডেবিট কার্ড। ডেবিট কার্ড কি, মনে ধরুন আপনার ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট যখন আপনি বানালেন তখন আপনাকে একটা কার্ড ইস্যু করা হলো এবং আপনার অ্যাকাউন্টে যত টাকা আছে আপনি সেই কার্ডটা দিয়ে আপনি এটিএম মেশিন থেকে টাকা তুলতে পারবেন এবং আপনি চাইলে ওই কার্ডটাকে সোয়াইপ করেও জিনিসপত্র কিনতে পারবেন। কিন্তু ওই কার্ডের লিমিট মানে আপনার অ্যাকাউন্টে যত টাকা আছে আপনাকে কিন্তু তত টাকাই খরচ করতে হবে, তার অতিরিক্ত টাকা খরচ করা যাবে না মানে ইনফ্যাক্ট আপনি পাবেন না। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, অনেকে হয়তো জানেন না, ডেবিট কার্ড আর এটিএম কার্ড আর ডেবিট কার্ডের কনসেপ্টটা কিন্তু অনেকটা, কিন্তু এটিএম যখন চালু হয় আজ থেকে প্রায় 16-17 বছর আগে, সেই এটিএমটাকেই মডিফিকেশান করে করা হয়েছে কিন্তু ডেবিট কার্ড। এটিএম দিয়ে শুধুমাত্র টাকা তোলা যেত, আর ডেবিট কার্ড দিয়ে আপনি টাকা তুলতে পারেন, সোয়াইপ করে জিনিসপত্র কিনতে পারেন, অনলাইনে কেনাকাটা করতে পারেন। মানে এটিএমের বেটার ভার্সন হচ্ছে ডেবিট কার্ড এবং টোটালটাই আপনার জমা, যে টাকাটা আপনার জমা আছে সেই টাকাটার উপরে আপনি কিন্তু কাজ করতে পারবেন। এর বেশি একটা পয়সা আপনি খরচ করতে পারবেন না। এবার আছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডটা কী হলো? ক্রেডিট কার্ড হচ্ছে আপনার ব্যাংক আপনাকে কিছু টাকা লোন দিল, মানে ধরুন লোন যেটা দিল সেটাকে বলা হচ্ছে, কর্পোরেটের ভাষায় বলা হচ্ছে ক্রেডিট লিমিট। এবার ক্রেডিট লিমিটটা কীরকম হবে? আপনার ইনকামের উপর বেস করে আপনার যতটা ইনকাম সেরকম ব্যাংক সিলেক্ট করবে যে এই ভদ্রলোককে তাহলে এই পরিমাণে লিমিট দেওয়া হয়। ধরা গেল আপনাকে 1 লক্ষ টাকা পর্যন্ত লিমিট দিয়েছে এবং এই 1 লক্ষ টাকা পর্যন্ত লিমিট আপনি 1 মাসে খরচ করতে পারবেন, এর বেশি আপনি খরচ করতে পারবেন না এবং একটা নির্দিষ্ট তারিখ দেওয়া হবে, ওই তারিখের মধ্যে আপনাকে টোটাল পেমেন্টটা করতে হবে। যদি আপনি পেমেন্ট না করেন সেক্ষেত্রে কি হবে? ফাইন হবে। এই পেমেন্টটাও 2 রকমের হয়, একটা মিনিমাম অ্যামাউন্ট পে আর হচ্ছে ফুল অ্যামাউন্ট পে। আপনি নির্দিষ্ট অল্প কিছু টাকা দিলেন, যেটা মিনিমাম অ্যামাউন্ট পে ব্যাংক আপনাকে সিলেক্ট করে দিল, যেটাকে আপনাকে দিতেই হবে, সেটুকু দিলেন এবং বাকি টাকাটার ওপরে কিন্তু বিরাট ইন্টারেস্ট পড়ে। বিরাট মানে অনেক বেশি, শুনলে হয়তো অনেকে তাজ্জব বলে যাবেন, প্রায় 3 থেকে 4% ইন্টারেস্ট কিন্তু আপনাকে দিতে হবে। আর এছাড়াও অনেক রকমের লেট ফাইন ইত্যাদি আছে। আর একটা যেটা, সেটা হচ্ছে ওই যে কার্ডটা দেওয়া হবে ক্রেডিট কার্ড, সেই কার্ডের মাধ্যমে আপনি কিন্তু এটিএম থেকেও টাকা তুলতে পারবেন, কিন্তু তুলবেন না। এই ভুলটা খবরদার করবেন না, কারণ এটিএম থেকে যখন থেকে আপনি টাকা তুলবেন ইমিডিয়েট আপনার ফাইন হবে এবং তার সাথে সেই দিন থেকে একটা বিরাট ইন্টারেস্ট যাবে। আর যেটা ক্রেডিট কার্ডের মূল বেসিকটা হচ্ছে পারচেজের জন্য জিনিসপত্র, সেটা আপনি অনলাইনে কিনুন অফলাইনে কিনুন। যদি অফলাইনে আপনি পারচেজ যদি করেন সেক্ষেত্রে কি হয়, কিছু ক্যাশব্যাক, কিছু পয়েন্টস, এইগুলো আপনাকে ক্রেডিট কার্ড কোম্পানি দিতে থাকে এবং এই পয়েন্ট বা ক্যাশব্যাক ক্যাশব্যাক হলে তো আপনার নেক্সট মাসের যে বিল আসবে সেটার সঙ্গে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। আর পয়েন্ট যদি দেওয়া হয় সেই পয়েন্টটা রিডিমশন করে আপনি বিভিন্ন জিনিসপত্র কিনতে পারেন বা কোম্পানির সাইটে অনেক রকমের জিনিসপত্র পাওয়া যায়, সেগুলো আপনি নিতে পারেন। যে ফ্যাসিলিটিসটা কিন্তু কম্পারেটিভলি ডেবিট কার্ডে কম, নেই না, এখন কিছু ক্ষেত্রে আছে পয়েন্ট রিডিমসের পরিমাণ, কিন্তু যে পরিমাণ পয়েন্টস ক্রেডিট কার্ডে দেওয়া হয় সেই পরিমাণ পয়েন্টস কিন্তু ডেবিট কার্ডে দেওয়া হয় না। কি আছে? ডেবিট কার্ড আপনার অ্যাকাউন্টে যত টাকাই আছে
আপনি তত টাকা দিয়ে জিনিসপত্র কিনতে পারবেন, চাইলে আপনার বেশি, তার থেকে বেশি আপনি পারবেন না। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কী আছে, আপনার অ্যাকাউন্টে তো কিছু থাকছেই, সেটা তো আপনি খরচ করতেই পারছেন। আর ক্রেডিট কার্ডের ক্ষেত্রে যেটা হচ্ছে, অতিরিক্ত যে ক্রেডিট লিমিটটা দেওয়া হচ্ছে সেই লিমিটের মধ্যে আপনি খরচ করতে পারবেন। এখন বর্তমানে কিন্তু জিরো কস্ট ইএমআই বা নো কস্ট ইএমআই বিভিন্ন অনলাইন পার্চেস দেওয়া হচ্ছে, সেটা এখন বর্তমানে কিন্তু ক্রেডিট কার্ডেরতেই বেশি দেওয়া হয়। ডেবিট কার্ডে খুব অল্প, দু একটা হয়তো দেওয়া হয়, পরিমাণ অল্প। কিন্তু একটা ক্রেডিট কার্ড থাকলে আপনি মোটামুটি সব রকমের অনলাইনের জিরো পার্সেন্ট ইএমআই বা নো কস্ট ইএমআই যেতে পারেন, যেটা সকল প্রকার ডেবিট কার্ডের ক্ষেত্রে কিন্তু নেই। ফ্রি ক্রেডিট টাইম, ফ্রি ক্রেডিট টাইম মোটামুটি ব্যাংক 45 থেকে 50 দিনে দিয়ে থাকে। এই যে ফ্রি টাইমটা, এই টাইমে আপনার যে অ্যাকাউন্টে টাকাটা পড়ে থাকছে, সেই অ্যাকাউন্টের টাকাটা কিন্তু আপনি মিনিমাম একটা ইন্টারেস্টও গেইন করবেন, যেটা ডেবিট কার্ডের ক্ষেত্রে গেইন করবেন না। এইগুলো হচ্ছে আপনার ক্রেডিট কার্ডের পজিটিভ দিক। কিন্তু যেটা আসছে সেটা হচ্ছে ক্রেডিট কার্ডের নেগেটিভ দিক বা ডেবিট কার্ডের পজিটিভ দিক। এটা এতক্ষণ তো ডেবিট কার্ডের নেগেটিভ দিক, ক্রেডিট কার্ডের পজিটিভ হলে বা ডেবিট কার্ডের কিছু পজিটিভ দিক। আপনার যখনই হাতে ক্রেডিট কার্ড চলে আসবে, এটা একটা রিসার্চের রিপোর্ট, ক্রেডিট কার্ড যখনই চলে আসবে তখনই আপনার পারচেস করার ইচ্ছেটা প্রবল হয়ে যাবে। মানে হয়তো আপনি একটা বড় কিছু কিনতেন না, কিন্তু যেহেতু আপনার ক্রেডিট কার্ড আছে, ইএমআই সিস্টেম আছে, আপনি কেনা শুরু করে দেবেন। মানে আপনার যে ইনকাম, সেটা খরচের পরিমাণ কিন্তু বাড়তে থাকে। আর যেটা সব থেকে বড় হচ্ছে, আপনার ডেবিট কার্ড থাকলে কি আপনার কেনার একটা বাউন্ডারিজ আছে, এই বাউন্ডারির বেশি আপনি যেতে পারবেন না। কিন্তু ক্রেডিট কার্ড থাকলে সেটা কোনো বাউন্ডারি ভেঙে ফেলবেন, সেই বাউন্ডারি ভেঙে আপনি যত খুশি আপনি কেনাকাটা বলুন, খরচ বলুন করতে পারবেন। তো এই স্বভাবটাও কিন্তু খুব খারাপ, এবং এইটাই ব্যাংক চায়, যাতে করে আপনার স্বভাবটাকে নষ্ট করে দিতে। আপনার যখন স্বভাব নষ্ট হলো, তখন আপনি মিস্টেক করতে শুরু করলেন। মিস্টেক যখনই আপনি করলেন, ব্যাংক ওত পেতে বসে আছে, মানে ছিপ ফেলে ওত পেতে বসে আছে। কখন আপনি ছিপের মধ্যে চারটা খাবেন, যখনই আপনি খাবেন ব্যাংক ঠক করে আপনাকে টানবে। কারণ যখনই আপনার লেট পেমেন্ট হয়ে যাবে, তখন শুরু হবে ব্যাংকের খেলা, হাজার রকমের ফাইন, হাজার রকমের ইন্টারেস্ট। তো এই গেল ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের মোটামুটি পার্ট। এবার যদি বলেন যে ক্রেডিট কার্ড কি তাহলে নেব না, আমার ব্যক্তিগতভাবে মনে হয়, যদি আপনি সিস্টেমিক্যালি ফিনান্সিয়ালি খুব ভালো জিনিস বোঝেন, যদি আপনার ইএমআই দিতে বা যদি আপনার কোনো লোন রিপেমেন্টের ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। আর একটা যেটা, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড আপনি নেওয়ার পরে যদি আপনি মান্থলি পেমেন্ট খুব সুন্দর টাইমলি করেন, আপনার সিবিল বাড়বে, এবং এই সিবিল বাড়লে নেক্সট যেটা হবে, আপনার পরবর্তী ক্ষেত্রে যে লোনগুলো পাবেন, সেই লোনগুলো ইজিলি পাবেন, এবং তার থেকেও যেটা বড় কথা, ইন্টারেস্টটাও অনেক কম লাগবে। এই বিষয়টা কিন্তু অনেকেই জানেন না। সিবিল যখনই হাই হবে, আপনার ইন্টারেস্ট কিন্তু অনেক কম লাগবে। তো এই গেল মোটামুটি পার্থক্য। তো ক্রেডিট কার্ড তাহলে কি ইউজ করবেন না? ডেফিনেটলি ইউজ করবেন। বর্তমান দিনে ক্রেডিট কার্ড ইউজ না করাটা চরম বোকামি, কিন্তু আপনাকে একটু অ্যালার্ট থাকতে হবে। আপনি যখন অ্যালার্ট থাকবেন, তখন কিন্তু সেক্ষেত্রে আর কোনো প্রবলেম নেই। আপনি যদি মান্থলি বিল পেমেন্ট ঠিক টাইমে করেন, তাহলে ক্রেডিট কার্ডের থেকে ভালো জিনিস কিছু নেই। কারণ আপনার ফ্রি যে 50 দিন পাচ্ছেন বা 45 দিন পাচ্ছেন, সেই টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টের থেকে যাচ্ছে, এবং তার একটা ইন্টারেস্ট আছে, বিভিন্ন রকমের ক্যাশব্যাক আছে, অনলাইন ট্রানজ্যাকশানে বিভিন্ন রকমের ছাড় আছে, যেটা কিন্তু ডেবিট কার্ডের পরিমাণ অল্প। তো এই ছিল আজকে। আপনি ক্রেডিট কার্ড নিচ্ছেন, তা আপনার কি মনে হচ্ছে, ডেবিট কার্ড বেটার না ক্রেডিট কার্ড বেটার? কোনটা বেটার সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এই ছিল আজকে ভিডিওটা। যদি ভিডিওটা মনে হয় যে এতটুকু ইনফরমেটিভ এবং আপনার এতটুকু উপকার হয়েছে, তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করবেন। আর যদি মনে করেন যে এই চ্যানেলটা আপনার কোনো উপকার করছে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওগুলো অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দেবেন। তো আজকের মতন এইখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।